আজ আমরা জানবো সোর্স ট্রান্সফরমেশন কাকে বলে এবং তার নিয়মগুলি কি। অনেকগুলি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সকে যদি একটি ভোল্টেজ বা কারেন্ট সোর্সে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় সোর্স ট্রান্সফরমেশন, অথবা একটি ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে রূপান্তরিত করা হয় বা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তরিত করা হয় তাকেও সোর্স ট্রান্সফরমেশন বলা হয়। সোর্স ট্রান্সফরমেশনের কতগুলি নিয়ম আছে। ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স হচ্ছে সেই সমস্ত ডিভাইস যেগুলি ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতে পারে, সেটা এসি ফর্মেও হতে পারে বা ডিসি ফর্মেও হতে পারে। ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে থাকি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সেই সমস্ত ডিভাইস যেগুলির আউটপুট ভোল্টেজ বা কারেন্ট সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, whereas ডিপেন্ডেন্ট সোর্সের আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট সার্কিটের অন্য কোনো ভোল্টেজ বা কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্স কে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটা আউটপুটে কনস্ট্যান্ট ভোল্টেজ সরবরাহ করে, এবং কারেন্ট সোর্স, যেটি আউটপুটে কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে। সোর্স ট্রান্সফরমেশনের প্রথম নিয়মটি হচ্ছে, যদি অনেকগুলি ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড থাকে এবং এদের মান V1, V2, V3 আপ টু Vn হয়, সেক্ষেত্রে এই সোর্সগুলিকে একটি সিঙ্গেল ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা যাবে, যার মান হবে Veq ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস আপ টু Vn। এই রুলটি একইভাবে অল্টারনেটিং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেক্ষেত্রে VEQT হবে V1T প্লাস V2T প্লাস V3T প্লাস আপ টু VNT। যদি n সংখ্যক কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে এগুলিকে একটি সিঙ্গেল ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করা যায়, যার মান IQ হবে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস আপ টু IN পর্যন্ত। এই রুলটি অল্টারনেটিং কারেন্ট সোর্সের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এক্ষেত্রে IEQT হবে I1T প্লাস I2T প্লাস I3T প্লাস আপ টু INT। সোর্স ট্রান্সফরমেশনের দ্বিতীয় রুল অনুসারে, যদি n সংখ্যক ভোল্টেজ সোর্স প্যারালালি কানেক্টেড থাকে যাদের মান V1, V2, V3 আপ টু Vn, এই প্যারালাল কম্বিনেশনকে একটি সিঙ্গেল ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা যায়, যার মান VQ, এবং এটি ইকুয়ালস টু V1 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু V3 ইকুয়ালস টু Vn হবে। অর্থাৎ প্রত্যেকটি ভোল্টেজ সোর্সের মান ইকুয়াল হলে তবেই আমরা এই ভোল্টেজ সোর্সগুলিকে প্যারালালি কানেক্ট করতে পারি। যদি ভোল্টেজ সোর্সগুলির ইএমএফ এর মান আলাদা হয়, সেক্ষেত্রে এই ভোল্টেজ সোর্সগুলির মধ্যে একটি সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে, যেটি সিস্টেমের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই রুলটি একইভাবে অল্টারনেটিং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে VEQT equals to V1T equals to V2T equals to V3T equals to up to VNT হবে। যদি n সংখ্যক কারেন্ট সোর্স সিরিজে কানেক্টেড থাকে যেগুলির মান I1, I2, I3 আপ টু IN, সেক্ষেত্রে এই কারেন্ট সোর্সগুলিকে একটি সিঙ্গেল কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করা যায়, যার মান IQ অবশ্যই বাকি কারেন্ট সোর্সগুলির মানের সাথে সমান হতে হবে। অর্থাৎ কারেন্ট সোর্সগুলির মান যদি সমান হয়, তখনই একমাত্র তাদের সিরিজে কানেক্ট করা সম্ভব। এই রুলটি একইভাবে অল্টারনেটিং কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে IEQT equals to I1T equals to I2T equals to I3T up to INT। সোর্স ট্রান্সফরমেশনের তৃতীয় নিয়ম অনুসারে আমরা
একটি আইডিয়াল ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি কানেক্টেড রেজিস্টারকে ইগনোর করতে পারি সার্কিট অ্যানালিসিসের সময়, এবং ঠিক তেমনি একটি আইডিয়াল কারেন্ট সোর্সের সাথে সিরিজে কানেক্টেড রেজিস্টারটিকে আমরা ইগনোর করতে পারি। সোর্স ট্রান্সফরমেশনের চতুর্থ নিয়ম অনুসারে একটি ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে একটি রেজিস্টার Rin কানেক্টেড থাকে, এটিকে একটি কারেন্ট সোর্সে কনভার্ট করা যাবে যার মান হবে I ইকুয়ালস টু V বাই Rin, এবং রেজিস্টারটি কারেন্ট সোর্সের প্যারালালে কানেক্টেড থাকবে। এবার আমরা এই নিয়মটির প্রমাণ দেখে নেব। এর জন্য আমরা প্রথমে ভোল্টেজ সোর্সটির আউটপুটে একটি রেজিস্টিভ লোড RL কানেক্ট করছি। এক্ষেত্রে লোড কারেন্ট যদি IL হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজ V0 হবে V মাইনাস IL ইন্টু Rin। আমরা এবার সমপরিমাণ লোড কারেন্ট সোর্সটির আউটপুটে কানেক্ট করছি, এবং এক্ষেত্রে লোড কারেন্ট যদি IL হয়, সেক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ V0 হবে I মাইনাস IL ইন্টু Rin, অথবা আমরা লিখতে পারি V0 ইকুয়ালস টু I টাইমস Rin মাইনাস IL টাইমস Rin। এই দুটি সোর্স যদি সমতুল্য হয়, সেক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজ দুটি একই পাবো, এবং কম্পেয়ার করলে আমরা পাচ্ছি V ইকুয়ালস টু I ইন্টু Rin। অর্থাৎ আমরা কারেন্ট সোর্সটিকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কারেন্ট সোর্সের মান I কে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স Rin দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ভোল্টেজ সোর্সটির মান V পেয়ে যাব, এবং রেজিস্ট্যান্সটি সিরিজে কানেক্টেড থাকবে। আমরা যদি উল্টোটা করতে চাই, অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে I হবে V বাই Rin। এখানে আমরা ভোল্টেজ সোর্সের মান V কে ইন্টারনাল রেজিস্ট্যান্স Rin দিয়ে ভাগ করলেই কারেন্ট সোর্সের মানটি পেয়ে যাচ্ছি, এবং এক্ষেত্রে রেজিস্ট্যান্স Rin টি প্যারালালি কানেক্টেড হবে। সোর্স ট্রান্সফরমেশনের চতুর্থ রুলটি অল্টারনেটিং কারেন্ট সার্কিটের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। যদি একটি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটি ইম্পিডেন্স Zin কানেক্টেড থাকে, সেক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স I হবে V বাই Zin, এবং সেক্ষেত্রে Zin টি প্যারালালি কানেক্টেড থাকবে। এবার আমরা এই রুলটির প্রমাণ দেখে নেব। এর জন্য আমরা ভোল্টেজ সোর্সটির আউটপুটে একটি লোড ইম্পিডেন্স ZL কানেক্ট করছি, এবং লোড কারেন্ট যদি IL হয়, সেক্ষেত্রে লোড টার্মিনাল ভোল্টেজ V0 হবে V মাইনাস IL ইন্টু Zin। এবার আমরা একই পরিমাণ লোড কারেন্ট সোর্সের আউটপুটে কানেক্ট করছি, এবং এক্ষেত্রেও লোড কারেন্ট যদি IL হয়, সেক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ V0 হবে I মাইনাস IL টাইমস Zin, অথবা আমরা লিখতে পারি V0 ইকুয়ালস টু I টাইমস Zin মাইনাস IL টাইমস Zin। এবার আমরা ইকুয়েশন দুটোকে কম্পেয়ার করলে পাচ্ছি V ইকুয়ালস টু I টাইমস Zin। অর্থাৎ যদি আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, সেক্ষেত্রে কারেন্ট সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স যদি Zin হয়, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সটির মান হবে I টাইমস Zin। এরপর আমরা লিখতে পারি I ইকুয়ালস টু V বাই Zin। সুতরাং আমরা যদি ভোল্টেজ সোর্সটিকে কারেন্ট সোর্সে কনভার্ট করি, সেক্ষেত্রে কারেন্ট সোর্সটির মান হবে V বাই Zin, যেখানে Zin টি হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্স অফ দা ভোল্টেজ সোর্স। সুতরাং ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সটির মান হবে V বাই Zin, এবং ইন্টারনাল ইম্পিডেন্সটি এক্ষেত্রে কারেন্ট সোর্সের প্যারালালি কানেক্টেড থাকবে। এবার আমরা সোর্স ট্রান্সফরমেশনের চতুর্থ রুলটি প্রয়োগ করে এই সার্কিটের 3 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করে নেব। এই সার্কিটে আমরা দুটি কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি। এই কারেন্ট সোর্স দুটিকে আমরা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। এক্ষেত্রে আমাদের গাইডিং ইকুয়েশন হবে V ইকুয়ালস টু I ইন্টু Rin, যেখানে Rin হচ্ছে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স।
প্রথমে আমরা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 5 ওহম। সুতরাং 2 into 5 that will be 10 volt source in series with 5 ohm resistance। এখানে কারেন্ট সোর্সটির অ্যারো ডাউনওয়ার্ড আছে, সুতরাং ভোল্টেজ সোর্সটির পোলারিটি নিচের দিকে প্লাস, উপরে মাইনাস হবে। এরপর আমরা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 2 ওহম। এর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স হবে 5 into 2 10 ভোল্ট ইন সিরিজ উইথ 2 ওহম রেজিস্ট্যান্স। এখানে কারেন্ট সোর্সের অ্যারো আপওয়ার্ড আছে, সুতরাং ভোল্টেজ সোর্সের পোলারিটিটা উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস হবে। এরপর আমরা 3 ওহম রেজিস্টারটি সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। তাহলে 3 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL হবে 10 plus 10 divided by 5 plus 3 plus 2, that is equal to 2 ampere। এবার আমরা সোর্স ট্রান্সফরমেশনের বিভিন্ন রুলগুলো প্রয়োগ করে 7 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করে নেব। প্রথমে আমরা সোর্স ট্রান্সফরমেশনের চতুর্থ রুলটি প্রয়োগ করে সার্কিটে অবস্থিত 4টি ভোল্টেজ সোর্সকে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে আমাদের গাইডিং ইকুয়েশন হবে I equals to V by Rin, যেখানে Rin হচ্ছে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। প্রথমে আমরা 24 ভোল্ট সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 3 ওহম। সুতরাং এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স হবে 24 ডিভাইডেড বাই 3 8 অ্যাম্পিয়ার এর, এবং তার সাথে 3 ওহম রেজিস্ট্যান্সটি প্যারালালি কানেক্টেড থাকবে। এরপর আমরা 42 ভোল্ট সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 6 ওহম। সুতরাং 42 ডিভাইডেড বাই 6 that will be 7 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স in parallel with 6 ohm resistance। এরপর আমরা 36 ভোল্টের সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 18 ওহম। সুতরাং 36 divided by 18 it will be 2 ampere current source in parallel with 18 ohm resistance। এরপর আমরা 27 ভোল্টের সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 9 ওহম। সুতরাং 27 divided by 9 it will be 3 ampere current source in parallel with 9 ohm resistance। এরপর আমরা সার্কিটে 7 ওহম রেজিস্ট্যান্সটি কানেক্ট করে নেব। এবার আমরা যে সার্কিটটি পেয়েছি তাতে দুটি করে কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড রয়েছে। সোর্স ট্রান্সফরমেশনের প্রথম রুল অনুসারে প্যারালালি কানেক্টেড দুটি কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স হবে IEQ equals to I1 plus I2। প্রথম সোর্সটিতে 7 অ্যাম্পিয়ার এবং 8 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দুটি প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সের মান হবে 7 plus 8 equals to 15 অ্যাম্পিয়ার, এবং এখানে 6 ওহম এবং 3 ওহম রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হবে 3 in parallel with 6, that is equal to 3 into 6 divided by 3 plus 6 equals to 2 ohm। এরপর আমরা দ্বিতীয় গ্রুপটিকে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করব। এখানে 3 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স দুটি প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সের মান হবে 3 plus 2 that is 5 অ্যাম্পিয়ার, এবং 9 ওহম এবং 18 ওহম রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সটি হবে 9 into 18 divided by 9 plus 18 that is equal to 6 ohm। এরপর আমরা 7 ওহম লোড রেজিস্টারটি সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। এখন যে সার্কিটটি আমরা পেয়েছি তাতে দুটি কারেন্ট সোর্স রয়েছে। আমরা এই দুটি কারেন্ট সোর্সকে সোর্স ট্রান্সফরমেশনের চতুর্থ রুল প্রয়োগ করে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নেব। সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সটির মান হবে V equals to I into Rin, যেখানে Rin হচ্ছে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সটি। এখানে প্রথমে আমরা 15 অ্যাম্পিয়ারের সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 2 ওহম। সুতরাং ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স হবে 15 into 2 that is 30 ভোল্ট in series with 2 ohm resistance। এরপর আমরা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটিকে কনভার্ট করব, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 6 ওহম।
সুতরাং এর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স হবে 5 × 6 30 ভোল্ট এবং সিরিজে 6 ওহম রেজিস্টারটি থাকবে। এরপর আমরা 7 ওহম লোড রেজিস্টারটি সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। সেক্ষেত্রে লোড কারেন্ট IL হবে 30 + 30 divided by 2 + 6 + 7 that is equal to 4 ampere। তাহলে আজকে আমরা জানলাম যখন অনেকগুলি ভোল্টেজ বা কারেন্ট সোর্সকে একটি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্সে রূপান্তরিত করা হয়, অথবা যখন একটি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তরিত করা হয় বা একটি কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তরিত করা হয়, তাকেই বলা হয় সোর্স ট্রান্সফরমেশন। আমরা আজকে সোর্স ট্রান্সফরমেশনের বিভিন্ন নিয়মগুলো জেনেছি এবং পরিশেষে আমরা সোর্স ট্রান্সফরমেশনের নিয়মগুলি প্রয়োগ করে দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।